আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই মনের ভেতর দুইটি সুপ্ত চিন্তা প্রায় সময়ই নাড়া দিয়ে থাকে, আর সেটা হলো স্বামী কি স্ত্রীর যৌনাঙ্গে মুখ লাগাতে পারবে কিনা, বা স্ত্রী কি স্বামীর পুরুষাঙ্গে মুখ লাগাতে পারবে কিনা। সহবাসের সময় স্ত্রীর গোপনাঙ্গের দিকে দেখা জায়েজ নাই, এতে নাকি স্বামীর চোখের জ্যোতি কমে যায়। আজকে সহবাস বিষয়ক দুটি গোপন প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বামী কি স্ত্রীর যৌনাঙ্গে মুখ লাগাতে পারবে, বা স্ত্রী কি স্বামীর পুরুষাঙ্গে মুখ লাগাতে পারবে? উত্তেজনাবশত লাগালে কি হবে? স্বামী এবং স্ত্রী যদি নিজেদের উত্তেজনা উঠানোর জন্য মুখ লাগাতে চায়, তাহলে বৈধ হবে কি? স্বামী স্ত্রী পরস্পরের দেহ থেকে সব উপায়ে সুখ নেয়ার অনুমতি ইসলামে আছে, কেননা আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ, অতএব তোমরা যেভাবেই ইচ্ছা তোমাদের ক্ষেতে গমন করো। সূরা বাকারা 233। অন্যত্র তিনি বলেন, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। সূরা বাকারা 187। তবে এক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা বাঞ্ছনীয়। যথাক্রমে যে উপায়ে সুখ নেয়া হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল আছে, তা পরিহার করতে হবে, যেমন মলদ্বারে সহবাস এবং ঋতুবতী ও প্রসব পরবর্তী সময়ে নির্গত রক্তস্রাব অবস্থায় সহবাস করা হারাম। স্বামী স্ত্রী পরস্পর থেকে সুখ ভোগ করার সময় ইসলামী শিষ্টাচার ও নীতিনৈতিকতার প্রতি লক্ষ্য রাখতে হবে। এবার আসা যাক স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থান মুখে দেয়া প্রসঙ্গে। এক্ষেত্রে নিষিদ্ধতার ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না, বিধায় বিষয়টিকে অকাট্য হারাম বলার সুযোগ নেই। তবে এর মাঝে ইসলামী শিষ্টাচার বহির্ভূত কিছু দিক রয়েছে, যেমন লজ্জাস্থান থেকে নির্গত নাপাক বীর্যময়ী ইত্যাদি জিহ্বা মুখ ইত্যাদিতে লাগবে, আর জরুরত ছাড়া নাপাক জায়গাতে স্পর্শ করাকে ফকিহগণ বৈধ মনে করেন না। মানুষের শরীরের সবচেয়ে সম্মানিত অঙ্গ হল চেহারা, আর লজ্জাস্থান হল নাপাকির জায়গা, সুতরাং সম্মানিত জায়গাকে নাপাকির জায়গায় স্পর্শ করানো অবশ্যই নিন্দনীয়। মুখ দ্বারা আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, জিকির করা হয়, এই মুখে নাপাক লাগানো এবং নাপাকির স্থান চুমো দেয়া বড় গর্হিত কাজ। মুখের অনেক জীবাণু লজ্জাস্থানে রোগ সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া লজ্জাস্থানের জীবাণু মুখে এবং মুখের ভায়া হয়ে ভেতরে রোগ সংক্রমণ করার আশঙ্কা থাকে। দুর্ঘটনাবশত ধারালো দাঁতও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এসব কারণে ফকিহগণ এটাকে মাকরুহ বলেছেন। তবে সহবাসের পূর্বে নাপাক না লাগার শর্তে কিছু ফকিহ লজ্জাস্থানে চুমু দেয়ার লেহন নয়, অবকাশ দিলেও এটাকে পরিহার করাকে উত্তম বলেছেন, যেমন প্রসিদ্ধ হানাফি ফকিহ বুরহানুদ্দিন মাহমুদ ইবন তাজউদ্দিন রহমাতুল্লাহ বলেন, যদি পুরুষ নিজের লজ্জাস্থান স্ত্রীর মুখে প্রবেশ করায়, তাহলে তা মাকরুহ হবে, কেননা মুখ কোরআন তেলাওয়াতের স্থান, সুতরাং এখানে লজ্জাস্থান প্রবেশ করানো অনুচিত। হাম্বলি ফকিহগণ স্পষ্টভাবে বলেছেন, সহবাসের পূর্বে হলে স্ত্রীর লজ্জাস্থান চুমো দেয়া যায় এবং পরে মাকরুহ। স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থানে চুমো দেয়ার মাঝে এসব ইসলামী শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখা অসম্ভব। তাছাড়া জবান যা দ্বারা আল্লাহর জিকির করা হয়, তা দ্বারা লজ্জাস্থানে চুমো ইত্যাদি দেয়া কোনোভাবেই সঙ্গত মনে হয় না। এটা পশুদের স্বভাবও বটে, তাই একজন মুসলমানের উচিত সর্বাবস্থায় এ থেকে বিরত থাকা। তবে কেউ যদি অত্যাধিক উত্তেজনার কারণে এ কাজ করে ফেলে এবং লজ্জাস্থানে নাপাকি না থাকে, তাহলে নাজায়ে কিংবা হারাম বলা যাবে না। 2 নম্বর, সহবাসের সময় স্বামী স্ত্রী পরস্পরের গোপনাঙ্গের দিকে তাকানো জায়েজ আছে কিনা। হাদিসে এসেছে, বাহয় বিন হাকিম তিনি তার পিতা তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, একদা তিনি বললেন, হে আল্লাহর রসূল, আমাদের গোপনাঙ্গ কি গোপন করব আর কি বর্জন করব? তিনি বললে, তুমি তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্যের নিকটে লজ্জাস্থানের হেফাজত করো। সাহাবী বললেন, হে আল্লাহর রসূল, লোকেরা আপোষে এক জায়গায় থাকলে? তিনি বললেন, যথাসাধ্য চেষ্টা করবে, কেউ যেন তা মোটেই দেখতে না পায়। সাহাবী বললেন, হে আল্লাহর রসূল, কেউ যদি নির্জনে থাকে? তিনি বললেন, মানুষ অপেক্ষা আল্লাহ এর বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। উক্ত হাদিসের ব্যাখ্যায় হাফে ইবন হাজর আশকানি রহমাতুল্লাহ বলেন, তুমি তোমার স্ত্রী ছাড়া। এর দ্বারা বোঝা যায় স্বামী স্ত্রী পরস্পরের গোপনাঙ্গের দিকে তাকানো জায়েজ, যুক্তিও বলে এটা জায়েজ হবে। স্বামী স্ত্রী একে অপরের সমস্ত দেহের দিকে তাকানো, স্পর্শ করা, এমনকি যৌনাঙ্গের ক্ষেত্রেও বৈধ, কেননা যৌনাঙ্গে মিলন হালাল, সুতরাং শরীরের অন্যান্য অঙ্গের মতো তা দেখা ও স্পর্শ করাও জায়েজ। স্বামী স্ত্রীর জন্য জায়েজ একে অপরের সমস্ত দেহের দিকে তাকানো, এমনকি যৌনাঙ্গের দিকেও। বলা হয়, স্ত্রীর গোপনাঙ্গের দিকে তাকালে স্বামীর চোখের জ্যোতি কমে যায়। একথার কোনো ভিত্তি নেই। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।